মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে যাচাই বাছাই করে নির্বাচিত করে রজবের চাঁদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, সকল প্রকার গুনাহ, সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার, কোরআন হাদিস ভিত্তিক সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শ্রবণ করার সুবর্ণ সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলার ঘরে মেহমান হওয়ার মতো যোগ্যতা দান করেছেন। এই জন্য খুশি অনুযায়ী কালিমাত শুকর আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন উদ্দেশ্য একটাই, হলো আল্লাহ তাআলা কোরআনের বাক্যের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার ইচ্ছা এবং উদ্দেশ্য হলো মানুষরা, জিন্নাতরা একমাত্র তার গোলামি করবে, তার দাসত্ব করবে, তার গুণগান গাইবে, তাকে নিয়ে কথা বলবে বেশি। আল্লাহ তাআলার স্থানে অন্য কাউকে স্থান দিবে না, আল্লাহ তাআলার জায়গায় অন্য কাউকে জায়গা দিবে না, আল্লাহ তাআলার ইবাদতের স্থানে অন্য কারো ইবাদতকে শামিল করবে না। এটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এখন ইবাদত বন্দেগী কতদিন পর্যন্ত করবে, কত সময় করবে, কতক্ষণ করবে, এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসার আগ পর্যন্ত। এখন ইয়াকিন দ্বারা কি উদ্দেশ্য? ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হলো একটা নির্দিষ্ট সময়। এখন এই ইয়াকিনের ব্যাখ্যায় দুই ধরনের ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কেরামগণ। এক নম্বর হলো ইয়াকিন হলো মৃত্যু। মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হুকুম আহকাম চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের আগ পর্যন্ত চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, যাবার পরে আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হাদিয়া দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ। গত কয়েক জুমা আগে এই আলোচনাটা হয়েছিল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা নয়, দুইটা নয়, এক নাগাতারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। এটা কোন পর্যন্ত করবে? যদি সে সঠিকভাবে, শুদ্ধভাবে, সঠিক অবস্থায় যদি তার নামাজ আদায় করে থাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নির্দেশ দিয়েছে, যে নির্দেশটি হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তো করবে, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশিত পথে পরিচালিত হওয়া। আল্লাহ তাআলাকে যদি মানতে চায়, তাহলে তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেই হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে গেলেন, চতুর্থ আসমান অথবা সপ্তম আসমান পর্যন্ত যখন গেলেন, যেখানে সিদরাতুল মুনতাহা রয়েছে, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতাদের শেষ সীমানা যেই জায়গায় রয়েছে, যেই স্থানে রয়েছে, ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় যখন
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে কিভাবে সাক্ষাৎ হলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওখানে একটা গাছ আছে, কোন কোন ব্যাখ্যায় আসছে বড়ই গাছ, কোন কোন ব্যাখ্যায় আসছে বৃক্ষ। কি গাছ এটা স্পষ্ট আসে নাই। ওই গাছের প্রতিটা পাতার মধ্যে, প্রতিটা শাখায় প্রশাখায় পাতার মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে বর্তমানে তাদের নামগুলো লেখা আছে। যেরকম ভাবে শীতকাল আসলে পাতাগুলো শুকিয়ে যায়, এরপরে পাতা ঝরে পড়ে, একটা মানুষ পৃথিবী থেকে যখন চলে যায়, যাবার আগ মুহূর্তেই ওইখানে যে পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে শুকিয়ে যখন ঝরে যায়, তখন ওই পাতার ভিতরে এলাকার নাম, দেশের নাম, ব্যক্তি এবং তার বাবার নাম সহ লেখা আছে। যে অমুকের পুত্র অমুক, অমুক এলাকার, অমুক দেশের। তো ওই পাতাটা যখন শুকিয়ে পড়ে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে তুলে নেন। হাতে তুলে নিয়ে দেখেন এখানে কোন এলাকায় কোন জায়গার নাম। এখানে আরেকটা বিষয় আমাদেরকে জেনে রাখা উচিত যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিজেই জান কবজ করেন নাকি অন্য কাউকে দিয়ে করান? দেখেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো জান কবজ করনে ওয়ালাদের সর্দার। তিনি হইলেন সর্দার। তার নেতৃত্বে অসংখ্য অগণিত আজরো ফেরেশতা রয়েছে যারা মাখলুকের জান কবজ করে, মাখলুকের জান হরণ করে নেয়। এরকমের আরো অসংখ্য অগণিত তার অধীনে ফেরেশতারা কাজ করে। তিনি হইলেন সর্দার, তিনি হইলেন নেতা। যেই মাত্র ওই কাগজটা বা ওই পাতাটা তার হাতের মুঠোর মধ্যে চলে আসে, তখন ওই ঠিকানা অনুযায়ী, ওই ঠিকানার যেই এলাকার মধ্যে থাকে, ওই এলাকার নির্ধারিত যেই সমস্ত ফেরেশতা রয়েছে জান কবজ করনে ওয়ালার দায়িত্বে, তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তারাই এই কাজটা সম্পূর্ণ করে থাকে বেশিরভাগ। এখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমরা ইবাদত বন্দেগী করো আর নাই করো, তোমরা যেভাবে চলো আর নাই চলো, আল্লাহ তাআলা মুমিনদেরকে এইভাবে নির্দেশ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা কালিমাওয়ালা মুসলমান, তোমরা একটা কথা স্মরণ করে নাও, একটা বিষয় তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইত্তাকুল্লাহ। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। কেন ভয় করার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরের শব্দের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তুমি এমন ভয় করো যে ভয়টা প্রকৃত আসল ভয়। ও পৃথিবীর মুসলমান, আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় এরকমের নাই। যদিও জবান দ্বারা আমরা বলি, সমস্ত কাজে কর্মে সকল কাজের দিক দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। পৃথিবীর যত কাজ আছে না কেন, রাজনীতি কাজ হোক না কেন, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, রাজনৈতিক দিক দিয়ে হোক না কেন, সমস্ত কাজের দিক দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে যদি ভয় করে, তার দ্বারা কোনো জনগণের, কোনো মুসলমানের, কোনো মানুষের হক নষ্ট হইতে পারে না। কথা বলে ঠিক কিনা?
পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি দ্বারা এই কথা আমাদেরকে বুঝাইলেন, হাক্কা তুকাতিহি দ্বারা এই কথা আমাদেরকে ইঙ্গিত করলেন, হাক্কা তুকাতিহি দ্বারা আমাদেরকে বুঝাইতে চাইলেন আল্লাহ তাআলা এত ভয় করবে, এত পরিমাণ আল্লাহকে ভয় করবে, যেটাকে তুমি প্রকৃত পক্ষে ভয় মনে করো। মনে করেন রাতের অন্ধকারে যখন আপনি ঘুমায় রইলেন, ঘুমের অন্ধকারের মধ্যে, ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে দেখলেন আপনার ঘরের মধ্যে একটা বিষাক্ত সাপ প্রবেশ করেছে। যেই মাত্র স্বপ্নের মধ্যে দেখলেন আপনি অথবা আপনার সন্তান স্ত্রী কেউ বা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে সাপ সাপ করে চিৎকার দিয়ে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই সাপটাকে খুঁজতে শুরু করলে দিল। যদি ওর সন্তান দেখে, পিতামাতারা তাকে সান্ত্বনা দেয়, তুই স্বপ্নে দেখছো না, তোর এটা স্বপ্ন ঠিক নয়, এটা ভুল হইতে পারে। কিন্তু সন্তান তো ঘুমায় না, যে দেখছে তার তো চোখে আর ঘুম নাই, কারণ সাপ কি করতে পারে তার জানা আছে। জানা আছে না? সাপ কি করতে পারে তার জানা আছে। সাপের খাইসিয়ত হলো, তার স্বভাব হলো, সাপের স্বভাব হলো মানুষ পাইলেই তাকে দংশন করে, মানুষ পাইলেই ক্ষতি করে। ও পৃথিবীর মুসলমান, এই যে ঘুম ভেঙে গেল, সারা রাত্রে আর ঘুম আসলো না। এক বুজুর্গ লেখলো, এক কিতাবের মধ্যে পাওয়া গেল, এক ব্যক্তি ঘুমের অন্ধকারের মধ্যে ঘুমের ঘরে দেখলো একটা গাছের উপরের মধ্যে সেই মানুষটা আশ্রয় নিতেছে, কারণ পূর্ব থেকে একটা বাঘ তাকে তাড়া করতেছে। তাড়া করতেছে, সে দৌড়িয়ে দৌড়িয়ে ওই গাছের উপরে যখন আশ্রয় নিল, গাছটা এমন অবস্থায় রয়েছে, গাছের মাথাটা নদীর দিকে ঝুঁকন্ত অবস্থায় আছে, গোড়া হইল পারে, নদীর পারে। বাঘ গাছের গোড়ায় বসে রয়েছে, আর কিছুক্ষণ পরে তাকে দেখে ওই গাছের নিচে যেই দিকে ঝুলন্ত রয়েছে নদীর দিকে, ওই জায়গায় একটা কুমির বসে আছে, হা করে বসে আছে। অমনি করে এই মানুষটা দিশেহারা অবস্থায় চিন্তা করতেছে, যদি নদীতে চাপ দিয়ে কুমিরে খেয়ে ফেলবে, আর যদি গাছ পেয়ে যদি নেমে যায় তাহলে বাঘে আমাকে খেয়ে ফেলবে, কোনো দিকে বিপদ, বাঁচার কোনো জায়গা নাই। কিছুক্ষণের মধ্যে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। কতক্ষণ সাদা ইঁদুর যে গাছের ডাল ধরে ঝুলন দিয়েছে, ওই গাছের ডালটা কিট 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 করে আস্তে আস্তে কাটতেছে। কতক্ষণ আবার কালো ইঁদুর কাটতেছে। এখন তার তো চিন্তা রইল, আর তো আমার বাসার জায়গা নাই, এখন এখানে ঝুলন্ত অবস্থায় গাছের মাথায় আর কতক্ষণ থাকবো, হাত পা ব্যথা হয়ে যাইতেছে। আবার ওদিকে ইঁদুরও গাছের ডাল, আমি যেই ডালটা ধরে আশ্রয় নিলাম ওই ডালটা আবার কাটতেছে। অমনি করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে শীতের দিন, ল্যাপ কম্বলের মধ্যে ছিল, অমনি করে দেখলো তার শরীর থেকে ঘাম অজস্রে ঝরতেছে। শীতকাল, কিন্তু তার ঘামটা গরমের কোনো ঘাম নয়, ভয়ের আতঙ্কের ঘাম। স্ত্রী ডাক দিয়া বলল, তুমি এত ঘামাইতেছ কেন? স্বপ্নে কি দেখছো? ভয় পাইছো নাকি? স্ত্রীকে বলতেছে, হ, আমি এরকম এরকম একটা স্বপ্নে দেখলাম, মনে হয় আমি খুব ভয় পেয়েছি, কোনো শত্রু মনে হয় তারা করতেছে আমাকে। পরের দিন সকালবেলা ওই মানুষটা এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের কাছে গেল স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য। ওই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য যখন গেল, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ স্বপ্নের ব্যাখ্যা করে দিল, যেই বাঘ তোমাকে তাড়া করতেছে ওইটা বাঘ নরে বাবা, ওটা তোমার মালিকাল মউত। ওই মালিকাল মউত প্রতিদিন আমাদের পিছনে ধাওয়া করতেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার নয়, দুইবার নয়, ওই মালাকুল মউত আপনার সামনে আমার সামনে প্রতিদিন ঘোরাঘুরি করতেছে, প্রতিদিন আসা যাওয়া করে। আর বলে, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, তোর মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে, তুই সাবধান হয়ে যা। তুই আর মানুষের উপরে জুলুম করিস না, তুই মানুষের উপরে আর নির্যাতন করিস না, মানুষকে আর ঠকাইস না, তুই ভালো হয়ে যা, তুই মুসলমান হয়ে যা। এখন ওই মানুষটার ঘুমের অবস্থা কেমন হইল মুসলমান? যেই মাত্র দেখলো, আল্লাহ বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা করে বলল, যেই বাঘ তোমাকে ধাওয়া করতেছিল, তারা করতেছিল, ওটা বাঘ নয়, ওটা হলো তোমার মালিকাল মউত। আর যেই গাছ ধরে তুমি ঝুলন দিয়েছিলে, আশ্রয় নিলে, ওই গাছটা হইল তোমার হায়াত। ওই গাছটা তোমার হায়াত। হায়াত নামক গাছের মধ্যে আমরা সকলে ঝুলন্ত অবস্থায় আছি। আর যে কুমিরটা ধা করে রয়েছে, ওটা কুমির নয়, ওটা হলো তোমার কবর। আর তুমি কিছুক্ষণের মধ্যে দেখলে যে সাদা ইঁদুর ওই গাছ, যে গাছের আশ্রয় কৃত গাছের ডাল ধরে যে কিটকিট করে কাটতেছে, যে সাদা ইঁদুরটা কাঁদে, সর্বশেষ কাটাটা যদি সাদা ইঁদুরে দেয় তোমার দিনে মৃত্যু হবে, আর কালো ইঁদুরে যদি কাটা দেয় তোমার রাতে মৃত্যু হবে। এই ওই কালো ইঁদুরটা বুঝাইলো দিন, কালো ইঁদুরটা বুঝাইলো রাত। এইভাবে অবস্থা দেখে তার যে ভয়টা পাইল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ওই যে যে ভয় পেয়েছো, ওইটা কি হলো প্রকৃত ভয়, ওইটা হলো আসল ভয়, ওইটাই হলো আসল ভয়। কোনো মানুষের যদি ফাঁসির আদেশ হয়ে যায়, জেলখানার মধ্যে বন্দি অবস্থায় আছে, কয়েদি অবস্থায় আছে, জেলখানার মধ্যে আছে আসামি, ফাঁসির রায় হয়ে গেছে, ধরেন আগামীকাল 12টা 1 মিনিটে, দুপুর 12টা 1 মিনিটে ফাঁসি হবে। তাকে যত কুরমা পোলাই রাতের বেলা খাওয়ান না কেন, আজ থেকে এখন থেকে খাওয়ান না কেন, কিন্তু তার খাবার মুখে যাবে নাকি? তার খাবার যাবে মুখে? তার মনের মধ্যে তার কঙ্কিত ভয়, 12টা 1 মিনিট বাজলে তার মৃত্যু হয়ে যাবে, তার ফাঁসি হয়ে যাবে। তার সামনে যতই রূপসী নারী দেওয়া হোক না কেন, যতই আনন্দ ভোগ বিলাসের জিনিস দেওয়া হোক না কেন, যতই ভোগ বিলাসী তাকে দেওয়া হোক না কেন, তার মধ্যে আনন্দ নাই, তার মধ্যে টেনশন আর মহা টেনশন। কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে তার মৃত্যু নির্ধারিত। আল্লাহর নবী সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, তুমি যেই নামাজটা পড়ো, মৃত্যু এত কাছে মনে করো, এত কাছে মনে করো, যে ডান দিকে সালাম ফিরাইরা বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তোমাকে নাও দিতে পারে। তুমি মসজিদে নামাজের জন্য আসলা, বাসায় যাওয়ার মধ্যে হুকুম নাও হতে পারে। তুমি কাজে বের হইলা, কাজ থেকে ফিরে, তোমার কর্মস্থল থেকে ফিরে তুমি বাসায় নাও আসতে পারো। কত নজির, কত দিকে আমাদের পাওয়া যায়, আমরা দেখতে পাই। কত কর্মের জন্য, কত উপার্জনের জন্য ঘর থেকে বের হয়, বের হওয়ার পর আর ঘরে ফিরে আসতে পারে না। ও মুসলমান, এমনও নজিরে পাওয়া গেছে, এমন নজিরে দেখেছি, একসাথে ফজরের নামাজ আদায় করেছি। একদিন বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করলাম, আদায় করে অনেক মানুষ হাঁটাহাঁটি করে না, হাঁটাহাঁটি করে না একটু এরকম। সে তারও ডায়াবেটিস ছিল, সে হাঁটতে গেল কত দূর, বেশিক্ষণ নয়, মাত্র 15 মিনিট হাঁটার পরেই খবর আসলো ওই মানুষ আর পৃথিবীতে নাই, সে পৃথিবী থেকে চির বিদায় দিয়ে চলে গেছে। এরকমের অনেক নজির, অনেক প্রমাণ আমার সামনে আছে কিনা বলেন? ও পৃথিবীর মুসলমান, মৃত্যু কখন চলে আসবে, কখন আসবে আপনার সামনে সিগন্যাল দিয়ে আসবে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাক্ষাৎ হইল, সিদরাতুল মুনতাহার মধ্যে যখন সাক্ষাৎ হইল, আর সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কেন, আপনার অবস্থা কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসছেন এখানে দেখার জন্য, আর আমি এখানে শত বছর ধরে অবস্থান করি। মাঝে মাঝে দুনিয়ার মধ্যে যাই, মাঝে মাঝে আমি আমি আমার কাজ কর্মের মধ্যে ব্যস্ত থাকি। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের দিকে তাকিয়ে থাকে, একটা পলকও দেয় না। যেই মাত্র একটা পাতা ঝরে পড়ে শুকিয়ে, সঙ্গে সঙ্গে পাতাটা কুড়িয়ে নিয়ে ওই এলাকার যেই দায়িত্বশীল যারা রয়েছে ফেরেশতা, তাদের কাছে পৌঁছে দেয়। ও পৃথিবীর মুসলমান ঈমানদার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওই যে আসল ভয়, প্রকৃত ভয়, এমন ভয় তোমার করা উচিত। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে ভয় করার কথা, অন্য কাউকে ভয় করার কথা বলেন নাই, অন্য কাউকে, অন্য কোন মানুষদেরকে বলেন নাই, একমাত্র বলেছেন ঈমানদারদেরকে, আল্লাহ তাআলাকে ভয় করার কথা, আসল ভয়। ও পৃথিবীর মুসলমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান যদি না হয়ে মৃত্যুবরণ করো, কবর এমন একটা জায়গা, কবর একটা জায়গা। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা রে মুসলমান, কোন কোন মানুষের জন্য জান্নাতের একটা টুকরা কবর। মৃত্যু হলো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের টুকরা হয়ে গেল তার কবরটা, তার সুখ শান্তির জায়গা, তার শান্তির জায়গা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, জবান খুলে যারা বলে আল্লাহ তাআলাই হলো আমাদের রব। বলেন তো আমাদের রব কে? দিল থেকে বলেন তো, আর একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যে যারা দিল থেকে বলে আল্লাহ তাআলাই হলো আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ যেহেতু রব বলেছেন, আল্লাহ তাআলা যেহেতু রব আমরা বলেছি, আল্লাহ তাআলা এই রবের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে আমাদের কাছ থেকে নিয়েছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আপনাকে আমাকে সমস্ত রূহকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনি আমি সমস্ত পৃথিবীর যত রূহ রয়েছে, পৃথিবীর যত রূহ আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো এই কথাগুলো স্বীকৃতি দিয়েছিল, বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। এই কথা স্বীকৃতি তখন দিয়ে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই যে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ তাআলা তুমি আমাদের রব, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা জবান খুলে খুলে বারবার বারবার বারংবার বলে আল্লাহ তাআলাই আমার রব, শুধু এখানেই বলে ক্ষান্ত নয়, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মানুষগুলো যখন এই রব যে আল্লাহ, রবের কি কাজ করনেওয়ালা, রবের কি কি হুকুম রয়েছে, রব কি করতে বলেছে, কি নিষেধ করেছে, এইগুলো মেনে মেনে যদি চলে, নিষেধগুলোকে বর্জন করে, নির্দেশগুলোকে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু,
ইস্তেকামত থাকে, অটল অবিচল থাকে, কোনো মানুষ তাকে এখান থেকে ফিরাইতে পারে না। নামাজ পড়তে আসতেছে, কোনো মানুষ যদি বলে দোস্ত পরে নামাজ পড়ো, আজান কেবল হইল 15 মিনিট, আধা ঘন্টার মতো সময় বাকি আছে, এখনো সময় হয় নাই, একটু পরে যাও দোস্ত, চলো আমরা একটা গল্প করে নি, অথবা চা খেয়ে নি, অথবা অন্য কিছু সময় কাটায় নি। এমন মানুষদেরকে যখন ফিরাইতে পারবে না, এই মানুষটা তখন বলবে না না না, সময় আর বেশি নাই, আজান হয়েছে, ইকামত হইতে আর সময় নেই, বেশিক্ষণ বাকি, মসজিদে যেতে হবে, নামাজে উপস্থিত হইতে হবে, আমার রব আমাকে ডেকেছে। এরাই শুধুমাত্র বলে আমার রব আমাকে ডেকেছে। রবের ডাকে সাড়া দেওয়া দরকার আছে, আমার রবের ডাকে সাড়া দিতে হবে, আমার রব আমাকে ডাকতেছে, আমার রবের ডাকে সাড়া দিয়ে আমি মসজিদে চলে যাই। যারা এই কথার উপর ইস্তেকামত থাকবে এবং তার আমলে সালেহ করবে, অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে, ওই যে আল্লাহ তাআলা রব, আল্লাহ যা বলেছে তাই মানবে, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটা বর্জন করবে। এই যে এই আয়াতটাকে বলা হয় ঈমানের তাকাজা। এই ঈমানের তাকাজা নিয়ে যারা চলবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, দ্বীনি কাজ করা, মাহফিলের কাজ করা, মাদ্রাসায় ছাত্রদেরকে খেদমত করা, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ালেখা করানো, নিজের সন্তানদেরকে না পড়লেও আত্মীয় স্বজনদের মধ্য থেকে কারো মাদ্রাসায় যারা পড়তেছে এদের সহযোগিতা করা, দুর্বল থাকলে, এটা কি বলা হয়? ওই রব যে আল্লাহ তাআলা রব, এই কথার স্বীকৃতি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে আমলে সালেহ যারা করবে, আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দান করবেন, যে জান্নাতটা সমস্ত জান্নাতের মধ্যে শ্রেষ্ঠতম জান্নাত, যে জান্নাতটা সমস্ত জান্নাতের মধ্যে সেরা জান্নাত, যে জান্নাতটা সমস্ত জান্নাতের মধ্যে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাকে দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও পৃথিবীর মুসলমান, তোমরা জবান করে বলো, আমরা মুসলমান হই বা না হই, যারা মুসলমান হইছে বা না হইছে, মৃত্যু কি কাউকে ঠেকাইতে পারছে নাকি? মৃত্যু থেকে ঠেকাইছে কেউ? কেউ পারছে ঠেকাইতে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক মৃত্যু বরণ করবে। যার জন্ম আছে তার মৃত্যু আছে। আল্লাহ তাআলা এই জন্য আয়াতের মধ্যে বলেন, মৃত্যু থেকে যদি তুমি পালানোর চেষ্টা করো, কোথাও পালাইয়ে যাইতে পারবে না। যদি মুসলমান হও বা না হও, এই দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করবেন না। তুমি মুসলমান হই না কিবা না হই না, আজরাইল তোমার দিকে লক্ষ্য করবে না। মুসলমান হওয়ার জন্য সুযোগ বারবার দিতেছে, প্রতি বছর দিতেছে, প্রতি বছরের পর বছর দিতেছে, মুহূর্তের পর মুহূর্ত দিতেছে। এই ছোটবেলা ছিলাম, একটা সময় মুখে দাড়ি ছিল না, একটা সময় গোঁফ ছিল না। ও মুসলমান, গোঁফ হইল, দাড়ি হইল, আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখতে দেখতে আমাদের গোঁফ দাড়ি আবার সাদা হয়ে যাইতেছে। কে সাদা করলো? চোখের চাউনি আগে কত সুন্দর ছিল, এখন চশমা ছাড়া চোখ দেখতে পারি না। চোখের নজর কে কেড়ে নিল? চোখের নজর কেড়ে নিল। শরীরের শক্তি আগে যেমন ছিল, এখন আর শক্তি নাই। আগে ইচ্ছা করলে যেই পরিমাণ পরিশ্রম করতে পারতাম, এখন তার অর্ধেকও পরিশ্রম করতে পারি না, হাঁপায়া যাই, শরীর ক্লান্ত হয়ে যায়, হৃৎপিণ্ড ধরপড় ধরপড় করতে থাকে, হার্টবিট বেড়ে যায়। ও মুসলমান, কে করলো এইগুলো? কে করলো? যদি আমি যত কলপ লাগাই না কেন, যত কালার করার চেষ্টা করি না কেন, কিন্তু মুসলমান কোন কালার করে কোনো আজ পর্যন্ত কেউ যুবক হইতে পারে নাই, কালার করে আজ পর্যন্ত কেউ ছোট হইতে পারে না। কথা বলে ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, যারা শেভ করো, ক্লিন শেভ করো,
মনে করতে পারো তুমি স্মার্ট হয়ে যাইতেছো, তোমার স্ত্রী বন্ধু বান্ধব মহলে সব জায়গায় তুমি স্মার্ট ভাবে চলতে চাও, ক্লিন শেভ করো আর যাই করো না কেন বয়স কিন্তু তুমি ঠেকাইতে পারতেছো না। ও মুসলমান, যারা দাড়ি কাটো তারা সাবধান হয়ে যাও। তুমি যদি দাড়ি কাটো, তোমার দাড়ি কাটা অবস্থায় যদি কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি তোমাকে ওই অবস্থায় দাঁড়াইতে হয়, তাহলে তুমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দিলাম মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের সৌন্দর্যের জন্য দাড়ি দিয়েছে। পুরুষের সৌন্দর্য হইল দাড়ি, মহিলার সৌন্দর্য হলো চুল। মহিলাদের যদি পুরুষের মতো দাড়ি দিত আর চুল থাকতো কেমন লাগতো? আর পুরুষের যদি মহিলার মতো চুল থাকে তা তো ভালো লাগে না। যাকে ভালো লাগে আল্লাহ তাআলার কাছে তাকে তেমন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ও পৃথিবীর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম তোমাকে দিয়েছে, এই হুকুমের মধ্যে তুমি যদি চলো তাহলে তোমাকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গ্রহণ করা হইল না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান না হয়ে ইন্তেকাল করো না, মারা যেও না। মুসলমান না হয়ে আমার সামনে তুমি আইসো না, মুসলমান না হয়ে তুমি কবরে আইসো না, মুসলমান না হয়ে আজরাইলের সামনে তুমি ধরা দিও না। ও পৃথিবীর মুসলমান, আজরাইল কখন আসবে কে বা জানে? কার সময় শেষ হয়ে গেল কেউ তো জানে না। মুসলমান না হয়ে আল্লাহ তাআলা বলেন তুমি আমার সামনে আইসো না। কিন্তু মৃত্যু তো ঠেকাইতে পারবে না, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যুর ফেরেশতা তোমার সামনে সাক্ষাৎ করবে। মৃত্যুর ফেরেশতা কেমন মুসলমান একটু দেখো না, বক্কারের সামনে কেমন ভাবে দাঁড়ায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ও আজরাইল ভাই, তুমি যখন বক্কারের জান কবজ করো, কথা বলো, তুমি যখন জান কবজ করো তখন তোমার রূপ কেমন হয় একটু আমাকে দেখাও। ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যখন যদি দেখতে চান তাহলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি দেখলে আপনি নিজে স্থির থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বারবার আবেদন জানানোর পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, আজরাইল, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি অপর দিকে তাকান, উল্টা দিকে ফিরে দাঁড়ান, কিছুক্ষণ পরে আপনাকে আমি ডাক দিব, তখন আপনি দেখবেন। আল্লাহর পয়গম্বর যখন পিছন দিক ফিরলো, অন্যদিকে ফিরলো, ফিরে দাঁড়াইলো, ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রূপ ধারণ করলো, কিছুক্ষণ পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিল, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি এখন ফিরে দেখেন আজরাইল দেখতে কেমন। ও আল্লাহর পয়গম্বর আপনি একটু ফিরে দেখেন। কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস